আমি স্কুল কলেজ ইউনিভার্সিটিটা বলবো না, আমার কারিগরি এবং মাদ্রাসা এই দিকটা। জি, আপনি শুরু করছেন কিনা? জি। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামোর উন্নয়নের জন্য কারিগরি এবং মাদ্রাসা বোর্ডের মানে শিক্ষার মানটা উন্নয়ন করার জন্য আপনাদের পরিকল্পনা আছে। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব হিসাবে শুধু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের পরিকল্পনার কথা বলতে পারি। বর্তমান সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে, কারণ বাংলাদেশের বিপুল জনসংখ্যা, তাদেরকে কারিগরি শিক্ষা না দিলে তাদের বেকার সমস্যার সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। কাজেই কারিগরি শিক্ষার প্রতি আমরা গুরুত্ব দিচ্ছি এবং আমাদের প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা আমাদের লক্ষ্য। সেজন্য আমাদের 50টির মতো পলিটেকনিক চালু আছে আর 23টি নতুন পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ চালানো আছে। 160টার মতো টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চালু আছে, বাকিগুলোতে কিছু চলমান আছে এবং 329টা উপজেলায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করার জন্য আমাদের একটা প্রজেক্ট চালানো আছে। সেখানে প্রতিটা উপজেলায় 50 কোটি অ্যারাউন্ড এরকম টাকা ব্যয় করে ক্লাস 6 থেকে 12 পর্যন্ত সেখানে আমাদের কারিগরি শিক্ষা দেওয়া হবে। এরকম স্কুল অ্যান্ড কলেজ, কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, এগুলো আমরা স্থাপন করছি। এটা হলো সরকারি সেক্টরে। আর বেসরকারি সেক্টরে আমরা দেখব যে কোথায় কোথায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কম আছে, সেই সমস্ত জায়গায় আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি শিক্ষা দেওয়ার আমরা চিন্তা করছি, এটাকে এক্সপানশন করার চেষ্টা করছি। আর মাদ্রাসার সেক্টরে গত প্রায় 15-16 বছরে বহু মাদ্রাসায় ছাত্র সংখ্যা অনেক বেশি থাকা সত্ত্বেও কোনো ডেভেলপমেন্ট দেওয়া হয়নি। এই ধরনের 2000 মাদ্রাসা ভবন দেওয়ার জন্য একটা প্রকল্প আমরা প্রাথমিকভাবে অনুমোদন করা হয়েছে, সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। এখানে প্রতিটি উপজেলায় পরে আমরা 4টি করে মাদ্রাসা এই প্রজেক্টের মাধ্যমে আমরা তৈরি করে দেব। এছাড়া ইবতেদায়ী মাদ্রাসাটা এ যাবৎকাল চরমভাবে বৈষম্যের শিকার, যেখানে একই ধরনের শিক্ষা প্রাইমারি স্কুলগুলোতে দেওয়া হয়, সেখানে প্রাইমারি স্কুলে সরকারিকরণ করা হয়েছে, ভবন নিশ্চিত করা হয়েছে, মিড ডে মিল, তারপরে উপবৃত্তি, এগুলো সব দেওয়া হয়েছে। কিন্তু ইবতেদায়ী মাদ্রাসা এরকম প্রায় 8000 প্রতিষ্ঠান আছে, সেখানে মাত্র 1519টি মাদ্রাসায় প্রধান শিক্ষককে 3500 টাকা এবং সহকারী শিক্ষকদেরকে 3300 টাকা অনুদান দেওয়া হয়, যেটা খুবই খুবই অপ্রতুল। কাজেই আমরা ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে পর্যায়ক্রমে এমপিওভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আশা করছি খুব শীঘ্রই আমরা কিছু মাদ্রাসাকে আমরা প্রথম ধাপে এমপিওভুক্ত করব, ইবতেদায়ী মাদ্রাসা। পরবর্তীতে বাকিগুলো ধীরে ধীরে আমরা শর্ত পূরণ সাপেক্ষে আমরা এমপিওভুক্ত করব। আর এই ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য আমাদের আরেকটি প্রকল্প 1500 মাদ্রাসায় আমরা ভবন তৈরি করে দিব ইবতেদায়ী মাদ্রাসার জন্য। সেটাও প্রাথমিকভাবে অনুমোদিত হয়েছে, অর্থাৎ সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে। এটা হয়তো সামনে মাসগুলোতে কোনো এক সময় এটা অনুমোদন হবে। মোটামুটি আমাদের এটা হলো সারসংক্ষেপ। এর বাহিরেও আমাদের আরও অনেকগুলো কর্মসূচি আছে। পুরানা পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো আছে 50-এর দশকে 60-এর দশকে হয়েছে, সেগুলোকে ডেভেলপ করার জন্য গত মাসেই আমাদের টেকটেকের মিটিংয়ে 2টো প্রজেক্ট পাস হয়েছে। একটিতে 8টি পলিটেকনিক, আরেকটিতে 15টি পলিটেকনিক আমরা ডেভেলপ করব। এছাড়া 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ এস্টাবলিশ করার একটা প্রকল্প চলমান আছে। সেখানে নওগাঁ, ঠাকুরগাঁও, খাগড়াছড়ি এবং নড়াইল, এই 4টি জায়গায় আমাদের 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে।
এখানে 3টি ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তারা ভর্তি হতে পারবে, শুধু তাদের জন্য ইন্টারভিউ থাকবে। আর একটি ইঞ্জিনিয়ারিং কলেজে যারা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে 12 পাস করবে তারা ভর্তি হতে পারবে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। আমি মনে করি যে এইভাবে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করে সরাসরি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার সুযোগ এটিই প্রথম, এবং এর ফলে আমার মনে হয় কারিগরি শিক্ষার প্রতি অভিভাবকদের এবং ছাত্রদের আগ্রহ বাড়বে, কারণ তাদের সামনে একটা স্বপ্ন থাকবে যে আমরা এখান থেকে পাশ করে আমরা একটা বিএসসি ইঞ্জিনিয়ার হতে পারব। কাজেই এটা তাদেরকে একটা আকর্ষণ করতে পারে বলে আমরা আশা করছি। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে এতদিন শুধুমাত্র ঢাকাতে একটি ইউনিভার্সিটি আছে যেটা ডুয়েট, সেখানে তারা বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারত। এখন তাদের জন্য আরও ডেডিকেটেড 3টি ইঞ্জিনিয়ারিং কলেজ চালু করা হচ্ছে, যেখানে তারা সরাসরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরে শুধু তারাই ভর্তি হতে পারবে। মোটামুটি এই উদ্যোগগুলোই আমাদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে গ্রহণ করা হয়েছে।